হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো শূন্য থেকে শুরু ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দুদিন ব্লগ দিতে না পারার জন্য। তো সোনাকে নিয়ে ঘুরছিলাম, ঘুরে এসে এখন একটু যেই রোদ উঠেছে, ঘুরতে যাওয়ার আগে আমি বাসনগুলো বাইরে বের করে গেছিলাম আর জল ধরার জায়গাটাও করে গেছিলাম। তো এখন রোদ উঠেছে, এখন আমি ওকে রেখে দিয়ে জলটা ধরে নেবো। ওকে যেহেতু নিয়ে যাব, নিয়ে গিয়ে দিদির কাছে রেখে আসবো, রেখে এসে জল ধরে নেব। তো আমার জল ধরা হয়ে গেছে, জলগুলো বয়ে এনে রেখেছি। আর এদিকে এই কলসির জলটা না রোদে দিয়ে রাখি যাতে সোনার চান করতে পারে। তো এগুলো আমি গোবর দেবো, অনেক দিন হয়েছে দিই না, ফেটে ফেটে গেছে। তো সবসময় তো দিতে পারি না, যখনই সময় পাই তখনই দিয়ে নিই। তো আজকে একটু রোদও হয়েছে, আর রোদ না হলে জলে হাত দিই না, যেহেতু ঠান্ডা লেগে যাবে, ছোট বাচ্চা। আর আমারও শরীরটা একটু খারাপ, শরীর খারাপের জন্যই দুদিন আমি ব্লগটা দিতে পারিনি। তো আমি এটা গোবর দিয়ে নেবো। আর যেহেতু এখন খেলা করছে, যতক্ষণ না কাঁদছে, যতক্ষণ খেলা করে, কাঁদলে তো আর দিতে পারবো না। তো যতক্ষণ খেলা করে ততক্ষণ আমি গোবর দিয়ে নিই। তো আমার এই ধারটা গোবর দেওয়া হয়ে গেছে, এবার এই দিকটা দিয়ে নেবো। যেহেতু স্ট্যান্ড নেই, তাই পুরোপুরি ভালোভাবে দেখা যায় না, ফোনটাকে ইটের উপরে রেখে করতে হয়। তো তো চলো এই দিকটা আমি গোবর দিয়ে নিই। এই নোনার কাঁথাগুলো সব সকালবেলা বাইরে বের করে রেখেছি, ওগুলোও ধুয়ে নেবো। আর এই দেখো আমি গোবর দিচ্ছি, আর ওখান থেকে মাটি নিয়ে গালে দেবে। এত পরিমাণ মাটি খায়, কিছু বলতেও পারি না, বললেই চিল্লাবে, বারণ করলেও শোনে না। এখন তাও একটু কমে গেছে জানো, কালকে একটু ঘেন্না দেখিয়েছি। ওই দেখো হাতে উঠছে না, ওই জন্য বারবার করে নিচ্ছে। আর এত কাদা মাখে, ধারণার বাইরে, প্রচুর কাদা মাখে। ওর জন্যই না ঘরে সমস্ত ব্যানার আর বস্তা পেতে নেওয়া, নইলে ওই দেখো না কিরকম উঠোনে একটুখানি ছেড়ে দিলেই সমান কাদা মাখবে। দেখো এক সমান গালে দেবে। দেখো বিশাল দুষ্টুমি করে, এরকম দুষ্টু কজনের আছে গো। আর এখানে আমি তুলসী গাছের ওই বালতির চারধারটা গোবর দিয়ে দিচ্ছিলাম, আর ক্যামেরাটা সেট করে গেছি। দেখো এখানে আমাকে দেখাই যাচ্ছে না, ইটের উপরে না দেখতে পাইনি, ওখান থেকে মনে হলো যে ঠিক আছে, হয়ে গেছে। তো চলো আমার গোবর দেওয়া হয়ে গেছে, এবারে হাত হাত ধুয়ে নেবো, বাসন কোসনগুলো ধুয়ে নেবো। বাসনগুলো ভিজিয়ে গেছিলাম গোবর দিতে যাওয়ার আগে। এদিকে আমি বাসন ধুচ্ছি, আর ওদিকে কিন্তু শুরু হয়ে গেছে কান্না। যেহেতু আমাকে আর দেখতে পাচ্ছে না, ওদিকে কান্না ও শুরু করে দিয়েছে। চোখের সামনেই থাকতে হবে, চোখের সামনে থেকে একটু সরলে হবে না। চলো বাসন ধুয়ে ওকে নিয়ে একটু ঘুরতে যাবো, নইলে ওই যে কান্না ধরেছে, এই কান্না এখন আর থামবে না, না ঘোরাতে নিয়ে গেলে। একটু ঘুরিয়ে নিয়ে এসে ওকে ঘুম পড়িয়ে দেবো, আর ঘুমিয়ে পড়লে তখন আমি বাকি কাজগুলো সেরে নেবো। তো চলো ওকে নিয়ে ঘুরে আসি। দেখেছো মাটি নিয়ে খেলা করছে, তো ঘুমিয়ে পড়েছে। ও যেহেতু ঘুমিয়ে পড়েছে, আমি বাকি কাজগুলো একটু গুছিয়ে নেব। ঘরের ভিতরটা খেলা করছিল তো অগোছালো হয়ে গেছে, তো ঘরটা এবার আমি একটু ঝাঁট দিয়ে নেবো। তো ঘরটা ঝাঁট দিয়ে কালকের কিছু জামা কাপড় আছে সেগুলো এখন মেলে নেবো।
আমি ভয়েস দিতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে। তো জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি, যেহেতু রোদ থাকে না 1:30-2টোর পরে না, আর এখানে রোদ থাকে না, ওই জন্য জামা কাপড়গুলো শুকায় না। আর যেহেতু নোনাকে ঘুম পড়িয়ে দিয়ে আমি তারপর জামা কাপড়গুলো মেলতে আসি, ওর জামা কাপড়গুলো তুলি, সেগুলো শুকিয়ে যায়, তারপর এগুলো মেলি, ওই জন্য আর শুকনো হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।